ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, এই ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম। আমরা গণ অভ্যুত্থানের পরে 7 মাস দেখেছি দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছিল তারা কিভাবে ক্ষমতার জন্য, আসন ভাগ বাটোয়ারার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। একটা গণ অভ্যুত্থানকে তারা গণ অভ্যুত্থান হিসেবেই স্বীকার করতে চায় না। তারা মনে করে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছিল। কিন্তু আমরা মনে করি যে দেশ পুনর্গঠনের জন্য, একটি সমৃদ্ধ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। আপনার সন্তান, আমাদের ভাইরা রাজপথে নেমে এসেছিল সেই নতুন দেশ গড়ার জন্যে। 1 বছরে যখন আমরা পাইনি সেই আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, ফলে আমরা রাস্তায় নেমেছি। আবার আমরা আপনাদের কাছে যাচ্ছি, আপনাদের এলাকায় যাচ্ছি, আপনাদের দরজায় যাচ্ছি। আমরা বলছি, আমরা সেই প্রিয় সিরাজগঞ্জবাসী, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি। গণ অভ্যুত্থানে যেমন সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলা আমাদেরকে আপনারা সমর্থন দিয়েছিলেন, ছাত্র তরুণরা নেমেছিল। বিচার সংস্কার, নতুন সংবিধানের দাবিতেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কি বিচার প্রয়োজন? এই যে গণহত্যা হয়েছে, আপনার সন্তানদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি, তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে এনসিপির নেতাকর্মীরা বেশ কিছু কথাবার্তা বলল নির্বাচন প্রসঙ্গে। এর মধ্যে নাহিদ বেশ কিছু কথাবার্তা বলল বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মধ্যেই নির্বাচন দিতে হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে, জুলাই অভ্যুত্থানের পরে আমরা বলেছি গণহত্যার বিচার, দেশে মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান লাগবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই তিনটির কোনো একটিও সম্পূর্ণভাবে আদায় করতে পারিনি। এই সরকার এবং অন্য রাজনৈতিক দল বিচার সংস্কার এবং নতুন সংবিধান থেকে নির্বাচন নিয়ে তাদের তড়িঘড়ি, কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি বিচার আমরাও চাই। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মধ্যেই নির্বাচনের দিকে যেতে হবে। তিনি আরও বলেছে, আমরা বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে পুরো বাংলাদেশে যাচ্ছি। এর পাশাপাশি সংস্কারের যে জুলাই সনদ এবং অভ্যুত্থানেই জুলাই যে ঘোষণাপত্রের কথাও বলেছি। জুলাই সনদ এবং ঘোষণাপত্রের জন্য আগামী 3 অগস্টের শহীদ মিনারে আমরা জড়ো হব। জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে হবে। বৃহস্পতিবার 10 জুলাই বিকেলে নড়াইল শহরে পুরান বাসস্ট্যান্ড টার্মিনালের মুক্ত মঞ্চে এনসিপির আয়োজিত পূর্ব সভার প্রধান অতিথি বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথাবার্তা বললেন। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে নাহিদ ইসলাম নির্বাচন এবং জুলাই সনদপত্রকে কিভাবে ইঙ্গিত করে কথাবার্তা বলেছেন। সেই সাথে আমি আশা করি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আমি ছাড়া মাত্র আপনি সবার আগে পেয়ে যান। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য সরাসরি নিউজ স্ক্রিনে। আমরা গণ অভ্যুত্থানের পরে 7 মাস দেখেছি দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছিল তারা কিভাবে ক্ষমতার জন্য, আসন ভাগ বাটোয়ারার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। একটা গণ অভ্যুত্থানকে তারা গণ অভ্যুত্থান হিসেবেই স্বীকার করতে চায় না। তারা মনে করে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছিল। কিন্তু আমরা মনে করি যে দেশ পুনর্গঠনের জন্য, একটি সমৃদ্ধ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। আপনার সন্তান, আমাদের ভাইরা রাজপথে নেমে এসেছিল সেই নতুন দেশ গড়ার জন্যে। 1 বছরে যখন আমরা পাইনি সেই আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, ফলে আমরা রাস্তায় নেমেছি। আবার আমরা আপনাদের কাছে যাচ্ছি, আপনাদের এলাকায় যাচ্ছি, আপনাদের দরজায় যাচ্ছি। আমরা বলছি, আমরা সেই তরুণরা যারা গণ অভ্যুত্থান করেছিলাম,
আমরা সেই তরুণেরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের বুক চিতিয়ে লড়াই করেছিলাম। আমরা সেই তরুণেরা যারা আবারও এসেছি আপনার কাছে, আবারও এসেছি নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে। আমরা সেই তরুণেরা যারা কখনো আপোষ করিনি, যারা কখনো লোভ করিনি। আমরা সর্বদা দেশের মানুষের জন্য, আপনার অধিকারের জন্য আমরা কাজ করেছি, আমরা সামনেও কাজ করে যেতে চাই। আমরা চাই আপনারা আমাদের উপরে গণ অভ্যুত্থানের সময় যে আস্থা রেখেছিলেন, আপনারা আমাদের উপর আবারও আস্থা রাখুন। গত 54 বছরের বাংলাদেশ আমরা দেখেছি, গত 16 বছরের ফ্যাসিস্ট সময়ের বাংলাদেশ আমরা দেখেছি। আপনারা সকল রাজনৈতিক দলকে আপনাদের দেখা হয়েছে। এই নতুন তরুণ নেতৃত্ব, বিকল্প নেতৃত্ব তৈরি হয়েছে যারা আপনার কথা বলতে চায়, বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। এখন আপনাদের সামনে সুযোগ এসেছে নতুন একটি শক্তির উত্থান ঘটাতে। আমরা চাই আপনারা আমরা মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলব। গত 16 বছরের যেই ফ্যাসিজম, যেই স্বৈরাচার, আমরা চাই আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার যাতে না হতে পারে। আগামীর বাংলাদেশে আপনার আমার কথা বলার অধিকার থাকবে, আপনার আমার ভাত কাপড়ের অধিকার থাকবে। বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি পাবে, এরকম একটা প্রত্যাশা নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছি। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি যে গণহত্যার বিচার, দেশের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান লাগবে। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই তিনটির কোনো একটিও সম্পূর্ণভাবে আদায় করতে পারিনি। এই সরকার এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল বিচার সংস্কার এবং নতুন সংবিধানের থেকে নির্বাচন নিয়ে তাদের তড়িঘড়ি। কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি নির্বাচন আমরাও চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা এই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে পুরো বাংলাদেশে যাচ্ছি। এর পাশাপাশি সংস্কারের যে জুলাই, প্রিয় সিরাজগঞ্জবাসী, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি। গণ অভ্যুত্থানে যেমন সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলা আমাদেরকে আপনারা সমর্থন দিয়েছিলেন, ছাত্র তরুণরা নেমেছিল। বিচার সংস্কার, নতুন সংবিধানের দাবিতেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কি বিচার প্রয়োজন? এই যে গণহত্যা হয়েছে, আপনার সন্তানদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, বাংলাদেশে আয়না ঘর তৈরি করা হয়েছে, সেই সকল কিছুর বিচার ছাড়াই কি আমরা নির্বাচনের দিকে যাব? আমাদেরকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে, বিচারের রোডম্যাপ দিতে হবে। আমরা কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবো, কিভাবে সেই সকল যোদ্ধা যারা গুলি খেয়েছে তাদের সামনে গিয়ে দাঁড়াবো? অবশ্যই বিচার লাগবে এবং লাগবে সংস্কার। আমরা পুরনো রাষ্ট্রে, পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমেই নতুন দেশ লাগবে। এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশে আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি যে গণহত্যার বিচার, দেশের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান লাগবে। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই তিনটির কোনো একটিও সম্পূর্ণভাবে আদায় করতে পারিনি। এই সরকার এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল বিচার সংস্কার এবং নতুন সংবিধানের থেকে নির্বাচন নিয়ে তাদের তড়িঘড়ি। কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি নির্বাচন আমরাও চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা এই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে পুরো বাংলাদেশে যাচ্ছি। এর পাশাপাশি সংস্কারের যে জুলাই সনদ এবং অভ্যুত্থানের যে জুলাই ঘোষণাপত্র, আমরা তার কথাও বলছি। আগামী 3রা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হব। আমাদের যেই দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। অবশ্যই আমাদের সেই জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে হবে। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, এটা এই নড়াইলের জন্য, যারা নড়াইলে শহীদ হয়েছে, যারা নড়াইলে যুদ্ধ করেছে, আহত হয়েছে, তাদের সকলের মর্যাদা এবং নিরাপত্তার জন্য আমাদেরকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই আদায় করতে হবে। নড়াইলবাসী, আজকে আমরা বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন, অভ্যুত্থানকারী ছাত্র জনতার সাথে থাকবেন এবং যেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করছি সেই আকাঙ্ক্ষার প্রতি থাকবেন। সবাই থাকবেন তো? ইনকিলাব ইনকিলাব।
এনসিপি এনসিপি এই ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। আর এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। বাই বাই, গুড বাই।